আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, ক্লিপিং সার্কিট। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিপিং সার্কিট করব। কিভাবে ক্লিপিং সার্কিট করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখব। প্রথমে আমি যদি সার্কিটটা দেখে নেই, এটা হচ্ছে একটা এসি সিগন্যাল, সাইন ওয়েভ সিগন্যাল, আর এটা হচ্ছে একটা ডায়োডের সাথে সিরিজে 10 কিলো রেজিস্ট্যান্স। এখন আমাদের এই সার্কিটটার নাম হচ্ছে পজিটিভ সিরিজ ক্লিপিং সার্কিট। এখানে হচ্ছে একটা সাইন ওয়েভ, আমরা এটা দেব সিগন্যাল জেনারেটর থেকে 10 ভোল্ট পিক টু পিক 1 কিলো হার্টজ। আমরা যদি ধরি এসি সিগন্যালে নর্মালি প্লাস মাইনাস নাই, এরপর আমরা যদি এটাকে প্লাস ধরি, পজিটিভ ধরি, এটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে ডায়োডের সাথে সিরিজ, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, তার সাথে সিরিজ 10 কিলো হোম রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভের সাথে সার্কিটটা কমপ্লিট হবে। আমাদের এই সার্কিটটা করতে হলে প্রথমে আমাদের একটা ফাংশন জেনারেটর দরকার, এই হচ্ছে ফাংশন জেনারেটর। তারপর হচ্ছে একটা অসিলোস্কোপ দরকার, এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ। একটা পাওয়ার সাপ্লাই দরকার, এই হচ্ছে পাওয়ার সাপ্লাই। একটা ব্রেডবোর্ড দরকার, এটা হচ্ছে ডায়োডের কালোটা হচ্ছে পজিটিভ, সিলভারটা হচ্ছে নেগেটিভ। এ হচ্ছে আমাদের রেজিস্টার, 10 কিলো হোম রেজিস্টার। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে 1 কিলো হার্টজ। এটা হচ্ছে রেঞ্জ ওয়েভ, আমি এখানে সাইন ওয়েভে সিলেক্ট করলাম। আর এটা হচ্ছে ইনভার্স অথবা অ্যামপ্লিটিউড, এটা দিয়ে ভোল্টেজ ভেরি করা যায়। এখানে 3টা নব আছে, আমরা ইনভার্স অথবা অ্যামপ্লিটিউডে গিয়ে আমরা এটা ভেরি করব। এটা যদি আমরা ডানে মুভ করি তাহলে বাড়বে, যদি বামে মুভ করি তাহলে এটা কমবে, ভোল্টেজটা কমবে। এটা সেট করতে হলে এটা আমরা কি করব, নেগেটিভের সাথে নেগেটিভ দিব, পজিটিভের সাথে পজিটিভ দিয়ে দিবে, তাহলে আমাদের এখানে এই সিগন্যালটা আমরা দেখব। আর অ্যামপ্লিটিউড যদি আমরা ভেরি করি তাহলে আমাদের এখানে, আমরা যদি অ্যামপ্লিটিউড ভেরি করি তাহলে আমাদের এই যে বাড়তেছে এবং কমতেছে, আমরা এইভাবে আমাদের সার্কিটটা দেখতে পারি। এভাবে আমরা কানেকশন দিতে পারি, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর অ্যামপ্লিটিউডের মাধ্যমে আমরা ভোল্টেজ বাড়াতে পারি এবং কমাতে পারি। আজকে আমরা দেখব পজিটিভ সিরিজ সার্কিট, নেগেটিভ শান্ট ক্লিপিং সার্কিট, তারপর হচ্ছে দেখব বায়াসড সিরিজ নেগেটিভ সার্কিট, তারপর হচ্ছে বায়াস শান্ট পজিটিভ সার্কিট। এটা হলো ডায়োড, প্রথমে হচ্ছে ডায়োডের নেগেটিভ, তারপর হচ্ছে ডায়োডের পজিটিভের সাথে চলে যাবে একটা 10 কিলো ওহম রেজিস্টর। ডায়োডের নেগেটিভ, ডায়োডের পজিটিভ, তার সাথে সিরিজে 10 কিলো ওহম। আমরা এখন সিগন্যাল জেনারেটরটা দিয়ে দিব। এই হচ্ছে সিগন্যাল জেনারেটর নেগেটিভ, এই হচ্ছে সিগন্যাল জেনারেটর পজিটিভ। এই হচ্ছে অসিলোস্কোপের নেগেটিভ, এই হচ্ছে অসিলোস্কোপের পজিটিভ। আর আমরা যদি আউটপুট দেখি তাহলে নেগেটিভ যেহেতু কমন করা আছে এটা দেওয়ার দরকার নাই, এরপর আমরা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের ইনপুট হচ্ছে এখানে পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ। আর আউটপুটটা আমরা দেখব ডায়োডের পজিটিভে, আর নেগেটিভটা দিব রেজিস্টারে, অথবা রেজিস্টার অ্যাক্রসে আমরা আউটপুট দেখব। এই হচ্ছে আমার ইনপুট, এই হচ্ছে আমাদের আউটপুট। ইনপুট আউটপুট, আমি যদি মেজারে চাপ দিয়ে দেখি, মেজার ডিসপ্লে, এই যে এখানে হলো এটা ইনপুট চ্যানেল 1, আর এই হচ্ছে আউটপুট চ্যানেল 2। ইনপুট হচ্ছে 11 ভোল্ট, আউটপুট হচ্ছে 4.5 ভোল্ট, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমরা যদি একসাথে দেখি তাহলে দেখা যাবে এই পজিটিভটা কেটে দিল, নেগেটিভটা থাকলো, পজিটিভ কাটা, নেগেটিভ থাকলো, পজিটিভ কাটা। একইভাবে আমরা যদি এই সার্কিটটা দেখি নেগেটিভ শান্ট ক্লিপিং, জাস্ট আমাদের ডায়োডটা একটু চেঞ্জ করে দিতে হবে।
তাহলে আমি যদি দেখি শুধুমাত্র আমরা রেজিস্টারটাকে যদি সামনে নিয়ে নেই তাহলে আমাদের নেগেটিভ শান্ট ক্লিপিং হবে। প্রথমে কানেকশন করে নিই, এটা হচ্ছে ডায়োডের সাথে নেগেটিভ, নেগেটিভ, অসিলোস্কোপের পজিটিভ, সিগন্যাল জেনারেটর পজিটিভ। এটা হচ্ছে সিগন্যাল জেনারেটর পজিটিভ, সিগন্যাল জেনারেটর নেগেটিভ, অসিলোস্কোপের নেগেটিভ, অসিলোস্কোপের পজিটিভ। আর আউটপুট আমরা যদি দেখি ডায়োডের পজিটিভের সাথে নেগেটিভ আর ডায়োডের নেগেটিভে অসিলোস্কোপের পজিটিভ। তাহলে আমাদের এই যে সিগন্যালটা, এই যে সাইন অফ সিগন্যালটা, এটা এখানে আমরা দেখলাম আউটপুট আসবে, নেগেটিভটাকে কেটে দিবে, পজিটিভটাকে রেখে দিবে। আমরা যদি দেখি এই হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে কি হলো যে আমাদের পজিটিভটাকে রেখে দিল, নেগেটিভটাকে কেটে দিল। এই হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের আউটপুট, আর হলুদ কালারটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে আমরা ইনপুটটা দেখলাম এরকম, আউটপুট দেখলাম এরকম। তাহলে আমরা যদি মেজার চাপ দিই তাহলে এখানে দেখা যায় ইনপুট এবং আউটপুট। আমরা যে চ্যানেল 2 সেট করা আছে, আমরা চ্যানেল 1-এ দেখি, চ্যানেল 1 11 ভোল্ট আর চ্যানেল 2 7.2 ভোল্ট। এখন আমরা করব বায়াস সিরিজ নেগেটিভ ক্লিপিং। প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা সাইন ওয়েভ সিগন্যাল, তার সাথে হচ্ছে একটা 3 ভোল্ট ডিসি সাপ্লাই, তারপর হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ, তার সাথে হচ্ছে একটা 10 কিলো ওহম রেজিস্টর সিরিজে। তাহলে আমাদের এখানে এসি যে সিগন্যাল আছে সেটা এখানে দিব পজিটিভ এবং নেগেটিভটা দিব রেজিস্টরে। তার সাথে পাওয়ার সাপ্লাই পজিটিভ, সিগন্যাল জেনারেটর পজিটিভ প্লাস হচ্ছে পাওয়ার সাপ্লাই পজিটিভ, দুইটা একসাথে কমন হবে। আর হচ্ছে নেগেটিভটা চলে যাবে ডায়োডের পজিটিভে, আর ডায়োডের নেগেটিভ থেকে চলে যাবে রেজিস্টার হয়ে গ্রাউন্ডে। অথবা আমরা এটার যে পাওয়ার সাপ্লাই যে নেগেটিভ আছে সিগন্যাল জেনারেটরের নেগেটিভ আর হচ্ছে আমাদের রেজিস্টার একই সাথে কানেকশন হবে। আমরা যদি ইনপুট দেখি তাহলে এই যে পাওয়ার সাপ্লাইয়ের আগে এবং সিগন্যাল জেনারেটর যেখানে সিগন্যাল জেনারেটর পজিটিভ থাকবে সেখানে দেব চ্যানেল 1-এর পজিটিভ আর গ্রাউন্ডে দিব নেগেটিভ। অসিলোস্কোপের পজিটিভ দিব এখানে, অসিলোস্কোপের নেগেটিভ দিব এখানে। আর আউটপুট যদি দেখি তাহলে অসিলোস্কোপের পজিটিভ দেখব এখানে আর নেগেটিভ দিব এখানে। আর আমাদের যে আউটপুট আসে এখানে, যেটা এর আগে আমরা দেখলাম অর্ধেক হয়ে গেছে, এখানে যে 3 ভোল্ট দেওয়া আছে সেই 3 ভোল্টটা শুধু দেখা যাবে আর বাকিটা কেটে যাবে, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমি পাওয়ার সাপ্লাই পজিটিভ বসালাম আর নেগেটিভ তারপরে বসালাম, আর পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে ডায়োডের পজিটিভ আর ডায়োডের নেগেটিভের সাথে 10 কিলো ওহম আমি আলাদা বসালাম, গ্রাউন্ড করে ফেললাম। পাওয়ার সাপ্লাই পজিটিভ, পাওয়ার সাপ্লাই নেগেটিভ, তার সাথে সিরিজে ডায়োডের পজিটিভ, ডায়োডের নেগেটিভ, তার সাথে সিরিজে 10 কিলো। এখন আমি সিগন্যাল জেনারেটর দেব। এই হচ্ছে সিগন্যাল জেনারেটরের পজিটিভ, সিগন্যাল জেনারেটরের নেগেটিভ। সার্কিটের শুরুতে সিগন্যাল জেনারেটর পজিটিভ, সার্কিটের শেষে সিগন্যাল জেনারেটর নেগেটিভ। আর আমরা অসিলোস্কোপের পজিটিভ দেখব, ইনপুট দেখব আমরা এখানে, যেহেতু শুরু হলো, শুরুর জায়গায় হলো পজিটিভ এবং শেষ প্রান্তে হলো নেগেটিভ। যেখানে আমাদের সিগন্যাল জেনারেটর দেওয়া হলো সেটা হচ্ছে ইনপুট। সিগন্যাল জেনারেটর হচ্ছে ইনপুট, এই হচ্ছে ইনপুট। আর আমরা যদি আউটপুট দেখি, তাহলে আমরা আউটপুট দেখব
এই যে সার্কিটের শেষে অথবা এই যে এখানে রেজিস্ট্যান্সের সাথে আমরা আউটপুট দেখব রেজিস্ট্যান্সের দুই প্রান্তে, গ্রাউন্ডে এবং রেজিস্ট্যান্সের অন্য প্রান্তে, অথবা ডায়োডের নেগেটিভে আমরা আউটপুট দেখব। আমরা যদি আউটপুটটা দেখি আমাদের আউটপুট আসবে এরকম। আমাদের যে 3 ভোল্ট দেওয়া আছে, এখানে কানেকশন আছে। আমরা যদি এটা কমাই দিই তাহলে আমাদের সিগন্যালটা বেড়ে যাবে, আর যদি আমরা যে ভোল্টেজটা আমরা বাড়াবো সেটাই কাটতে থাকবে, শুধুমাত্র ওই জিনিসটাই থাকবে। এভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট আমরা করতে পারি। এখন আমরা দেখব বায়াসড শান্ট পজিটিভ ক্লিপিং। শুধুমাত্র যে ভোল্টেজটা আমরা দিব সেটা কেটে যাবে আর বাকি অংশটা থাকবে, সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে আমাদের একটা সিগন্যাল জেনারেটর থাকবে, তার সাথে হচ্ছে একটা 10 কিলো ওহম, তার সাথে সিরিজে একটা ডায়োড, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ। তার সাথে আমরা দিব সিরিজে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 3 ভোল্ট দিব, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে এখানে পাওয়ার সিগন্যাল জেনারেটর পজিটিভ, তার সাথে রেজিস্ট্যান্স, তার সাথে ডায়োড, তার সাথে সিরিজে এখানে একটা পাওয়ার সাপ্লাই পজিটিভ, পাওয়ার সাপ্লাই নেগেটিভ, সিগন্যাল জেনারেটর পজিটিভ, সিগন্যাল জেনারেটর নেগেটিভ। আর ইনপুট হিসেবে আমরা এখানে দেখব সিগন্যাল জেনারেটর থেকে এটা হলো পজিটিভ, এখানে দিব নেগেটিভ। আর আউটপুট আমরা দেখব এটা হচ্ছে নেগেটিভ এবং ডায়োডের যে পজিটিভ মাথা সেখানে আমরা দিব, এটা হচ্ছে আমরা আউটপুট দেখব। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ দেখব। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর 10 কিলো ওহম, তার সাথে আমরা সিরিজে একটা ডায়োড দিয়ে দিব, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ। এই হচ্ছে পাওয়ার সাপ্লাই পজিটিভ, তার সাথে দিয়ে দিব, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ। আমরা সিগন্যাল জেনারেটর থেকে ইনপুট দিব, এসি সিগন্যাল আমরা ইনপুট দিব সিগন্যাল জেনারেটর অথবা ফাংশন জেনারেটর, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এই সার্কিটটা যদি দেখি তাহলে এখানে পজিটিভ, সিগন্যাল জেনারেটর পজিটিভ, তার সাথে রেজিস্ট্যান্স হয়ে সার্কিটটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা আউটপুট দেখব। প্রথমে আমরা একটু ইনপুট দেখে নেই। আমরা এখন ইনপুট দেখব। ইনপুটের নেগেটিভটা হচ্ছে এখানে আর পজিটিভটা হলো শুরু থেকে। আউটপুট চ্যানেল 2 আমরা আউটপুট দেখব, এটা হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে ডায়োডের সাথে এটা আমরা দেখব। এটা হচ্ছে আউটপুট। আমরা যদি আউটপুট দেখি তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে এরকম। এখানে 3 ভোল্ট কেটে গেছে। আমরা যদি ভোল্টেজ বাড়াই তাহলে কি হবে, এটা বাড়তে থাকবে, আর যদি কমাতে থাকি তাহলে আমাদের এখানে কেটে যাবে। এই যে কমতেছে, এভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়। তাহলে এটা হলো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আর আমরা যদি মেজারে দেখি, এখানে মেজারে চাপ দিব, এখানে ডিসপ্লে চ্যানেল 2 তে আউটপুট, এই যে এখানে আউটপুট। আর যদি আমরা ইনপুট দেখি তাহলে আমাদের এই হলো ইনপুট। এখানে ইনপুট চলে আসছে 13 প্রায়, আর এখানে আউটপুট আসতেছে 10-এর মতো। এভাবে আমাদের সার্কিট কমপ্লিট হলো।